ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী ফেরাউনের জাদুকরদের সাথে শক্তি পরীক্ষার ঘটনার পর মুসা আলাইসাল্লাম অন্য ২০ বছর যাবৎ মিশরে অবস্থান করে সেখানকার অধিবাসীদেরকে আল্লাহর বাণী শোনান এবং সত্য ও সরল পথের দিকে দাওয়াত দিতে থাকেন। এ সময়কালের মধ্যে আল্লাহ মুসা আলাইসাল্লামকে প্রধান ৯টি মুজেজা দান করেন, তবে প্লেগ মহামারী সহ মোট নিদর্শনের সংখ্যা দাঁড়ায় ১০টি, যার মধ্যে প্রথম দুটি শ্রেষ্ঠ মুজেজা ছিল অলৌকিক লাঠি ও আলোকময় হস্ততালু, যার পরীক্ষা শুরুতেই ফেরাউনের দরবারে এবং পরে জাদুকরদের সম্মুখে হয়ে গিয়েছিল। এরপর বাকিগুলি এসেছিল ফেরাউনি কওমের হেদায়েতের উদ্দেশ্যে তাদেরকে সাবধান করার জন্য। মূলত দুনিয়াতে প্রেরিত সকল এলাহি গজবের মূল উদ্দেশ্য থাকে মানুষের হেদায়েত। যেমন আল্লাহ বলেন, কাফির ও ফাসিকদেরকে জাহান্নামের কঠিন শাস্তির পূর্বে দুনিয়াতে আমি অবশ্যই লঘু শাস্তি আস্বাদন করাবো, যাতে তারা আমার দিকে ফিরে আসে। মজলুম বনি ইসরায়েলদের কাতর প্রার্থনা এবং মুসা ও হারুনের দোয়া আল্লাহ কবুল করেছিলেন। সে মতে সর্বপ্রথম অহংকারী ফেরাউনি কর্মের দুনিয়াবি জৌলুস ও সম্পদরাজি ধ্বংসের গজব নেমে আসে। তারপর আসে অন্যান্য গজব বা নিদর্শন সমূহ। আমরা সেগুলি একে একে বর্ণনা করার প্রয়াস পাব, যাতে এ যুগের মানুষ তা থেকে উপদেশ হাসিল করে। মুসা আলাইসাল্লামের দোয়া কবুল হওয়ার পর ফেরাউনি সম্প্রদায়ের উপরে প্রথম নিদর্শন হিসাবে দুর্ভিক্ষের গজব নেমে আসে। যেমন আল্লাহ বলেন, তারপর আমি পাকড়াও করলাম ফেরাউনের অনুসারীদেরকে দুর্ভিক্ষের মাধ্যমে এবং ফল ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে, যাতে তারা উপদেশ হাসিল করে। নিরীহ বনি ইসরায়েলগণের উপরে দুর্ধর্ষ ফেরাউনি জুলুম প্রতিরোধে এটা ছিল মজলুমদের সমর্থনে আল্লাহ প্রেরিত প্রথম হুঁশিয়ারি সংকেত। এর ফলে তাদের ক্ষেতের ফসল ও বাগবাগিচার উৎপাদন চরমভাবে হ্রাস পেয়েছিল। খাদ্যাভাবে তাদের মধ্যে হাহাকার পড়ে যায়। ফলে কোনো উপায়ান্তর না দেখে ফেরাউনি সম্প্রদায়ের নেতারা মুসা আলাইসাল্লামের কাছে এসে কাকুতি মিনতি করতে থাকে। দয়াদ্রচিত মুসা আলাইসাল্লাম অবশেষে দোয়া করলেন, ফলে দুর্ভিক্ষ রহিত হয়ে গেল এবং তাদের বাগবাগিচা ও মাঠ ময়দান পুনরায় ফল ফসলে ভরে উঠল। কিন্তু ফেরাউনি সম্প্রদায় এতে আল্লাহর শুকরিয়া আদায় না করে বরং অহংকারে স্ফীত হয়ে খোদ মুসাকেই দায়ী করে তাকে অলক্ষণে অপয়া বলে গালি দেয় এবং উদ্ধতভাবে বলে উঠে যে, আমাদের উপরে জাদু করার জন্য তুমি যে নিদর্শনই নিয়ে আসো না কেন, আমরা তোমার উপরে কোনো মতেই ঈমান আনব না। আল্লাহ বলেন, অতঃপর আমি তাদের উপরে পাঠিয়ে দিলাম তুফান, পঙ্গপাল, উকুন, ব্যাঙ, রক্ত প্রভৃতি বহুবিধ নিদর্শন একের পরে এক। তারপরেও তারা অহংকার করতে থাকল, বশতঃ তারা ছিল পাপী সম্প্রদায়। অত্র আয়াতে দুর্ভিক্ষের পরে পরপর ৫টি গজব নাজিলের কথা বলা হয়েছে। তারপর আসে প্লেগ, মহামারী ও অন্যান্য ছোট বড় আযাব। এরপরে সবশেষে গজব হলো সাগরডুবি, যার মাধ্যমে এই গর্বিত অহংকারীদের একেবারে নিঃশেষ করে দেওয়া হয়। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর তাফসীর অনুযায়ী বা একের পর এক আগত নিদর্শনসমূহ অর্থ হলো এগুলোর প্রত্যেকটি আযাবই নির্ধারিত সময় পর্যন্ত থেকে রহিত হয়ে যায় এবং কিছুদিন বিরতির পর অন্যান্য আযাবগুলি আসে। ফেরাউন সম্প্রদায়ের সুবিধাবাদী চরিত্র ফুটে ওঠে। আর যখন তাদের উপর কোনো আযাব পতিত হতো, তখন তারা বলতো, হে মূসা, তুমি আমাদের জন্য তোমার প্রভুর নিকট দোয়া করো, যা কবুলের ওয়াদা তিনি তোমাকে দিয়েছেন। যদি তুমি আমাদের উপর থেকে এ আযাব দূর করে দাও, তাহলে অবশ্যই আমরা তোমার উপর ঈমান আনব এবং তোমার সাথে বনী ইসরাইলদের অবশ্যই পাঠিয়ে দেব। অতঃপর যখন আমি তাদের উপর থেকে আযাব উঠিয়ে নিতাম নির্দিষ্ট একটা সময়ে, যে পর্যন্ত তাদের পৌঁছানো উদ্দেশ্য হতো, তখন তারা প্রতিশ্রুতি ভঙ্গ করত। এই নির্ধারিত সময়ের মেয়াদ কত ছিল সে বিষয়ে বিভিন্ন বক্তব্য রয়েছে, যার প্রায় সবই ধারণা প্রস্তুত। অতএব আমরা তা থেকে বিরত রইলাম। এ ব্যাপারে কুরআনে একটি মৌলিক বক্তব্য এসেছে এভাবে যে, যখন তাদের শুভদিন ফিরে আসত তখন তারা বলতো যে এটাই আমাদের জন্য উপযুক্ত।
পক্ষান্তরে অকল্যাণ উপস্থিত হলে তারা মূসা ও তার সাথীদের অলক্ষণে বলে অভিহিত করত, জেনে রাখো যে তাদের অলক্ষণে চরিত্র আল্লাহর ইলম রয়েছে। দুর্ভিক্ষের পরে মূসা আলাইসাল্লামের দোয়ার বরকতে পুনরায় ভরা মাঠ ও ভরা ফসল পেয়ে ফেরাউনের সম্প্রদায় পিছনের সব কথা ভুলে যায় ও গর্বে স্ফীত হয়ে মূসা আলাইসাল্লামের বিরুদ্ধে অপবাদ রটাতে থাকে। তারা সাধারণ লোকেদের ঈমান গ্রহণে বাধা দিতে থাকে। তারা তাদের প্রতিজ্ঞা ভঙ্গ করে পুনরায় ঔদ্ধত্য প্রকাশ করতে থাকে। ফলে তাদের উপরে গজব আকারে প্লাবন ও জলোচ্ছ্বাস নেমে আসে, যা তাদের মাঠ ঘাট বাগান ফসল ঘরবাড়ি সব ভাসিয়ে নিয়ে যায়। এতে ভীত হয়ে তারা আবার মূসা আলাইসাল্লামের কাছে এসে কান্নাকাটি শুরু করে দেয়। আবার তারা ঈমান আনার প্রতিজ্ঞা করে ও আল্লাহর নিকটে দোয়া করার জন্য মূসা আলাইসাল্লামকে পীড়াপিড়ি করতে থাকে। ফলে মূসা আলাইসাল্লাম দোয়া করেন ও আল্লাহর রহমতে তুফান চলে যায়। পুনরায় তারা জমিজমা আবাদ করে ও অচিরেই তা সবুজ শ্যামল হয়ে ওঠে। এ দৃশ্য দেখে তারা আবার অহংকারী হয়ে ওঠে এবং বলতে থাকে, আসলে আমাদের জমির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করার জন্যে প্লাবন এসেছিল, আর সে কারণেই আমাদের ফসল এবার সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছে ও বাম্পার ফলন হয়েছে। আসলে আমাদের কর্মদক্ষতার ফল হিসাবে এটাই উপযুক্ত। এভাবে তারা অহংকারে মত্ত হয়ে আবার শুরু করলো বনে ইসরায়েলের উপরে জুলুম অত্যাচার। ফলে নেমে এলো তৃতীয় গজব। একদিন হঠাৎ হাজার হাজার পঙ্গপাল কোত্থেকে ঝাঁকে ঝাঁকে এসে ফেরাউনদের সব ফসল খেয়ে সাফ করে গেল। তারা তাদের বাগবাগিচার ফল ফলাদি খেয়ে সাবার করে ফেলল। এমনকি কাঠের দরজা জানলা আসবাবপত্র পর্যন্ত খেয়ে শেষ করল। অথচ পাশাপাশি বনে ইসরায়েলের ঘরবাড়ি শস্যভূমি ও বাগবাগিচা সবই সুরক্ষিত থাকে। এবারেও ফেরাউনি সম্প্রদায় ছুটে এসে মূসা আলাইসাল্লামের কাছে কাতর কণ্ঠে নিবেদন করতে থাকে, যাতে গজব চলে যায়। তারা এবার পাকা ওয়াদা করল যে তারা ঈমান আনবে ও বনে ইসরায়েলদের মুক্তি দেবে। মূসা আলাইসাল্লাম দোয়া করলেন ও আযাব চলে গেল। পরে ফেরাউনিরা দেখল যে পঙ্গপাল খেয়ে গেলেও এখনও যা অবশিষ্ট আছে তা দিয়ে বেশ কিছুদিন চলে যাবে। ফলে তারা আবার শয়তানি ধোঁকায় পড়ে প্রতিজ্ঞা ভঙ্গ করল ও পূর্বের ন্যায় ঔদ্ধত্য প্রদর্শন শুরু করল। ফলে নেমে এলো পরবর্তী গজব উকুন। উকুন সাধারণত মানুষের মাথার চুলে জন্মে থাকে, তবে এখানে ব্যাপক অর্থে ঘুনো পোকা ও কেরি পোকাকেও গণ্য করা হয়েছে, যা ফেরাউনদের সকল প্রকারের কাঠের খুঁটি দরজা জানলা খাট পালং ও আসবাবপত্রে এবং খাদ্যশস্যে লেগেছিল। তাছাড়া দেহের সর্বত্র সর্বদা উকুনের কামড়ে তারা অতিষ্ঠ হয়ে উঠল। এভাবে উকুন ও ঘুনপোকার অত্যাচারে দিশেহারা হয়ে একসময় তারা কাঁদতে কাঁদতে মূসা আলাইসাল্লামের দরবারে এসে লুটিয়ে পড়ে ক্ষমা চাইতে লাগলো এবং প্রতিজ্ঞার পরে প্রতিজ্ঞা করে বলতে লাগলো যে এবারে আযাব ফিরে গেলে তারা অবশ্যই ঈমান আনবে, তাতে বিন্দুমাত্র অন্যথা হবে না। মূসা আলাইসাল্লাম তাদের জন্য দোয়া করলেন এবং আযাব চলে গেল। কিন্তু তারা কিছুদিনের মধ্যে প্রতিজ্ঞা ভঙ্গ করল এবং পূর্বের ন্যায় অবাধ্য আচরণ শুরু করল। আল্লাহর পক্ষ থেকে বারবার অবকাশ দেওয়াকে তারা তাদের ভালোত্বের পক্ষে দলিল হিসাবে মনে করতে লাগলো এবং হেদায়েত দূরে থাক তাদের অহংকার ক্রমে বাড়তে লাগলো। মূলত এগুলো ছিল তাদের নেতৃস্থানীয় লোকেদের অবস্থা। নইলে সাধারণ মানুষ মূসা ও হারুনের দাওয়াত অন্তরে কবুল করে যাচ্ছিল এবং তাদের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছিল, আর এতেই ছিল মূসা আলাইসাল্লামের সান্ত্বনা। আল্লাহ বলেন, যখন আমি কোনো জনপদকে ধ্বংস করার ইচ্ছা করি তখন সেখানকার নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে উদ্বুদ্ধ করি, অতঃপর তারা পাপাচারে লিপ্ত হয়। ফলে উক্ত জনগোষ্ঠীর উপরে আদেশ অবধারিত হয়ে যায়। অতঃপর আমি উক্ত জনপদকে সমূলে বিধ্বস্ত করি। ফেরাউনীদের ওপরে সেই অবস্থা এসে গিয়েছিল। তাদের নেতারা স্বাভাবিক বুদ্ধি বিবেচনা হারিয়ে ফেলেছিল। তারা তাদের লোকেদের বুঝাতে লাগলো যে এসব মূসার জাদুর খেল, আসলে আল্লাহ বলে কিছু নেই। ফলে নেমে এলো এবার ব্যাঙের গজব। বারবার বিদ্রোহ করা সত্ত্বেও দয়ালু আল্লাহ তাদের সাবধান করার জন্য ও আল্লাহর পথে ফিরিয়ে আনার জন্য পুনরায় গজব পাঠালেন। এবার এলো ব্যাঙ। ব্যাঙে ব্যাঙে ভরে গেল তাদের ঘরবাড়ি, হাঁড়ি পাতিল জামাকাপড় বিছানাপত্র সব কিছু।
বসতে ব্যাঙ, খেতে ব্যাঙ, চলতে ব্যাঙ, গায়ে মাথায় সর্বত্র ব্যাঙের লাফালাফি। কোনো জায়গায় বসা মাত্র শত শত ব্যাঙের নিচে তলিয়ে যেতে হতো। এই নরম জীবনটির সরস অত্যাচারে পাগলপাড়া হয়ে উঠল পোড়া ফেরাউনি জনপদ। অবশেষে কান্নাকাটি করে ও কাকুতি মিনতি করে তারা এসে ক্ষমা প্রার্থনা করতে লাগলো মুসা আলাইসাল্লামের কাছে। এবার পাকাপাকি ওয়াদা করলো যে আযাব চলে যাবার সাথে সাথে তারা ঈমান আনবেই। কিন্তু না, ফলে পুনরায় গজব অবশ্যম্ভাবী হয়ে উঠল। এবার এলো রক্ত। তাদের অহংকার ও ঔদ্ধত্য চরমে উঠল। হঠাৎ একদিন দেখা গেল রক্ত, খাদ্য ও পানপাত্রে রক্ত, কুয়া ও পুকুরে রক্ত, তরি তরকারিতে রক্ত, কলসি বালতিতে রক্ত। একই সাথে খেতে বসে বনী ইসরায়েলের থালাবাটি স্বাভাবিক, কিন্তু ফেরাউনি কিবতীর থালাবাটি রক্তে ভরা। পানি মুখে নেওয়া মাত্র গ্লাস ভর্তি রক্ত। অহংকারী নেতারা বাধ্য হয়ে বনী ইসরায়েলি মজলুমদের বাড়িতে এসে খাদ্য ও পানি ভিক্ষা চাইত, কিন্তু যেমনি তাদের হাতে তা পৌঁছাতো অমনি সেগুলো রক্তে পরিবর্তিত হয়ে যেত। ফলে তাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। না খেয়ে তাদের মধ্যে হাহাকার পড়ে গেল। অবশেষে পূর্বের ন্যায় আবার এসে কান্নাকাটি। মুসা আলাইসাল্লাম দয়া পরবেশে আল্লাহর নিকটে প্রার্থনা করলেন, ফলে আযাব চলে গেল। কিন্তু ওই নেতাগুলো পূর্বের মতোই তাদের গোমরাহিতে অনড় রইল এবং ঈমান আনল না। এদের এই হঠকারিতা ও কপট আচরণের কথা আল্লাহ বর্ণনা করেন এভাবে: অতঃপর তারা আত্মম্ভরিতা দেখাতে লাগল, বশতঃ এরা ছিল পাপাসক্ত জাতি। ফলে নেমে এলো এবার প্লেগ মহামারী। রক্তের আযাব উঠিয়ে নেবার পরও যখন ওরা ঈমান আনল না, তখন আল্লাহ ওদের উপরে প্লেগ মহামারী প্রেরণ করলেন। অনেকে এটাকে বসন্ত রোগ বলেছেন, যাতে অল্পদিনেই তাদের ৭০,০০০ লোক মারা যায়, অথচ বনী ইসরায়েলরা ভালো থাকে। এলাহি গজবের সাথে সাথে এগুলি ছিল মুসা আলাইসাল্লামের মুজেজা এবং নবুয়তের নিদর্শন। কিন্তু জাহিল ও আত্মগর্বী নেতারা একে জাদু বলে তাচ্ছিল্য করত। প্লেগের মহামারীর ফলে ব্যাপক প্রাণহানিতে ভীত হয়ে তারা আবার এসে মুসা আলাইসাল্লামের নিকটে হাত জোড় করে ক্ষমা চাইতে লাগল। মুসা আলাইসাল্লাম আবারও তাদের জন্য দোয়া করলেন। ফলে আযাব চলে গেল, কিন্তু তারা পূর্বের ন্যায় আবারও ওয়াদা ভঙ্গ করল। ফলে তাদের চূড়ান্ত ধ্বংস অবধারিত হয়ে গেল। আল্লাহ বলেন, নিশ্চয়ই যাদের উপরে তোমার প্রভুর আদেশ নির্ধারিত হয়ে গেছে তারা কখনো বিশ্বাস আনয়ন করে না, যদিও সব রকমের নিদর্শনাবলী তাদের নিকটে পৌঁছে যায়, এমনকি তারা মর্মান্তিক আযাব প্রত্যক্ষ করে। ক্রমাগত পরীক্ষা ও অবকাশ দানের পরও যখন কোনো জাতি সম্বিত ফিরে পায় না, বরং উল্টা তাদের অহংকার বাড়তে বাড়তে তুঙ্গে ওঠে, তখন তাদের চূড়ান্ত ধ্বংস অনিবার্য হয়ে ওঠে। আল্লাহ পাক বলেন, আমি মূসার প্রতি এই মর্মে ওহী করলাম যে আমার বান্দাদের নিয়ে রাত্রিযোগে বের হয়ে যাও এবং তাদের জন্য সমুদ্রের শুষ্ক পথ নির্ধারণ করো। পিছন থেকে এসে তোমাদের ধরে ফেলার আশঙ্কা করো না এবং পানিতে ডুবে যাওয়ার ভয় করো না। আল্লাহর হুকুম পেয়ে মুসা আলাইসাল্লাম রাত্রির সূচনা লগ্নে বনী ইসরায়েলদের নিয়ে রওনা হলেন। মুসার নবুয়তি জীবনে এটি ছিল একটি চূড়ান্ত পরীক্ষা। ইব্রাহিমের অগ্নি পরীক্ষার ন্যায় এটিও ছিল জীবন মৃত্যুর সম্মিলনে এক মহাপরীক্ষা। পিছনে ফেরাউনের হিংস্র বাহিনী, সম্মুখে অথই সাগর। এই কঠিন সময়ে বনী ইসরায়েলের আতঙ্ক ও হাহাকারের মধ্যেও মুসা ছিলেন স্থির ও নিষ্কম্প। দৃঢ় হিমাদ্রির ন্যায় তিনি আল্লাহর উপরে বিশ্বাস অটল থাকেন এবং সাথীদের সান্ত্বনা দিয়ে আল্লাহর রহমত কামনা করেন। হিজরতের রাতে একই রূপ জীবন মরণের পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, ফেরাউন খবর জানতে পেরে তার সেনাবাহিনীকে বনী ইসরায়েলদের পশ্চাদপসরণের নির্দেশ দিলেন। আল্লাহ বলেন, সূর্যোদয়ের সময় তারা তাদের পশ্চাদপসরণ করল। অতঃপর যখন উভয় দল পরস্পরকে দেখল, তখন মূসার সঙ্গীরা ভীত হয়ে বলল, আমরা তো এবার নিশ্চিত ধরা পড়ে গেলাম। তখন মূসা বললেন, কখনোই না, আমার সাথে আছেন আমার পালনকর্তা, তিনি আমাকে সত্বর পথপ্রদর্শন করবেন। অতঃপর আমি মূসাকে আদেশ করলাম, তোমার লাঠি দ্বারা সমুদ্রকে আঘাত করো। ফলে তা বিদীর্ণ হয়ে গেল এবং প্রত্যেক ভাগ বিশাল পাহাড় সদৃশ্য হয়ে গেল।
ইতিমধ্যে আমি সেখানে অপর দলকে অর্থাৎ ফেরাউন ও তার সেনাবাহিনীকে পৌঁছে দিলাম এবং মূসা ও তার সঙ্গীদের সবাইকে বাঁচিয়ে দিলাম। অতঃপর অপর দলটিকে ডুবিয়ে দিলাম। এখানে প্রত্যেক ভাগ বলতে তাফসীরকারগণ 12 গোত্রের জন্য 12টি ভাগ বলেছেন। প্রত্যেক ভাগের লোকেরা পানির দেওয়াল ভেদ করে পরস্পরকে দেখতে পায় ও কথা বলতে পারে, যাতে তারা ভীত না হয়ে পড়ে। আমরা মনে করি এগুলো কল্পনা না করলেও চলে, বরং কুরআনে বর্ণিত বক্তব্যের উপর ঈমান আনাই যথেষ্ট। 6.5 লক্ষ লোক এবং তাদের সওয়ারি ও গবাদি পশু ও সাংসারিক দ্রব্যাদি নিয়ে নদী পার হবার জন্য যে বিরাট এলাকার প্রয়োজন, সেই এলাকাটুকু বাদে দুপাশে দুভাগে যদি সাময়িকভাবে পানি দাঁড়িয়ে থাকে, তবে সেটাকে বিশ্বাস করাই শ্রেয়। 2004 সালের 26শে ডিসেম্বরে ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কার সাগরে যে সুনামি হয়ে গেল, তাতে 33 ফুট উঁচু ঢেউ দীর্ঘ সময় যাবৎ দাঁড়িয়েছিল বলে পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তাই মূসার জামানায় সাগর বিদীর্ণ হয়ে তলদেশ থেকে দুপাশে পানি দাঁড়িয়ে থাকা মোটেই বিচিত্র নয়। আল্লাহর হুকুমে সবকিছুই হওয়া সম্ভব। মূসা ও বনী ইসরায়েলকে সাগর পাড়ি দিয়ে ওপারে চলে যেতে দেখে ফেরাউন সরোষে ঘোড়া দাবড়িয়ে সমগ্র শুল্ক সাগর বক্ষে ঝাঁপিয়ে পড়ল। পিছনে তার বিশাল বাহিনীর সবাই সাগরের মধ্যে নেমে এলো। যখন তারা সাগরের মধ্যস্থলে পৌঁছে গেল, তখন আল্লাহর হুকুমে দুদিক থেকে বিপুল পানি রাশি ধেয়ে এসে তাদেরকে নিমেষে গ্রাস করে ফেলল। আল্লাহ বলেন, অতঃপর ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে তাদের পশ্চাদপন করল, কিন্তু সমুদ্র তাদেরকে সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলল। অন্যত্র আল্লাহ বলেন, আর বনী ইসরায়েলকে আমি সাগর পার করে দিলাম। তারপর তাদের পশ্চাদপন করল ফেরাউন ও তার সৈন্যবাহিনী, বাড়াবাড়ি ও শত্রুতা বশত। অতঃপর যখন ফেরাউন ডুবতে লাগল, তখন বলে উঠল, আমি ঈমান আনছি এ বিষয়ে যে সেই সত্তা ব্যতীত কোনো উপাস্য নেই, যার উপরে ঈমান এনেছে বনী ইসরায়েলগণ, এবং আমি আত্মসমর্পণকারীদের একজন। আল্লাহ বলেন, এখন একথা বলছো, অথচ তুমি ইতিপূর্বে নাফরমানী করেছিলে এবং ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। অতএব আজ আমি তোমার দেহকে বিনষ্ট হওয়া থেকে বাঁচিয়ে দিচ্ছি, যাতে তোমার পশ্চাদ্বর্তীদের জন্য তুমি নিদর্শন হতে পারো। বশতত বহু লোক এমন রয়েছে যারা আমার নির্দেশনাবলীর বিষয়ে বেখবর। মন্তব্য যে সাগরডুবি দৃশ্য সচক্ষে দেখার পরেও ভীত সন্ত্রস্ত বনী ইসরায়েলরা ফেরাউন মরেছে কিনা বিশ্বাস করতে পারছিল না। ফলে মূসা আলাইহিসসালাম আল্লাহর নিকট দোয়া করলেন। তখন আল্লাহ তার প্রাণহীন দেহ বের করে দিলেন। অতঃপর মূসার সাথীরা নিশ্চিন্ত হল। উল্লেখ্য যে ফেরাউনের মমিকৃত দেহ অক্ষতভাবে পাওয়া যায় 1907 সালে এবং বর্তমানে তা মিশরের পিরামিডে রক্ষিত আছে। এতে একথাও প্রমাণিত হয় যে ফেরাউনের সময় মিশরীয় সভ্যতা ছিল অনেক উন্নত। তাদের সময়ে লাশ মমি করার মতো বৈজ্ঞানিক কলাকৌশল আবিষ্কৃত হয়। পিরামিড স্ফিংক্সিং হাজার হাজার বছর ধরে আজও সেই প্রাচীন সভ্যতার স্মৃতি ধারণ করে আছে, যা নিঃসন্দেহে বিস্ময়কর। আজকের যুগের কোনো কারিগর প্রাচীন এসব কারিগরি কলাকৌশলের ধারে কাছেও যেতে পারবে কিনা সন্দেহ। আল্লাহ পাক মূসা আলাইহিসসালামের মাধ্যমে বনী ইসরায়েলকে আমেলেক্কা সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদ করে শাম দখল করতে বলেছিলেন। সাথে সাথে এ সুসংবাদও দিয়েছিলেন যে শামের ভূখণ্ড তাদের ভাগ্যে লেখা হয়ে গেছে, কাজেই তোমাদের বিজয় সুনিশ্চিত। কিন্তু এই সব বিলাসী কাপুরুষেরা আল্লাহর কথায় দৃঢ় বিশ্বাস আনতে পারেনি। মূসা আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ পালনের জন্য বনী ইসরায়েলকে সাথে নিয়ে মিশর থেকে শাম অভিমুখে রওনা হলেন। যথাসময়ে তারা জর্দান নদী পার হয়ে আরিহা পৌঁছে শিবির স্থাপন করলেন। এটি ছিল পৃথিবীর প্রাচীনতম মহানগরীসমূহের অন্যতম, যা জর্দান নদী ও বাইতুল মুকাদ্দাসের মধ্যবর্তী স্থানে অবস্থিত, যা আজও স্বনামে বিদ্যমান রয়েছে। মূসা আলাইহিসসালামের সময়ে এ শহরের আত্মাশ্চর্য, জাঁকজমক ও বিস্তৃত ইতিহাসে বর্ণিত হয়েছে। শিবির স্থাপনের পর মূসা আলাইহিসসালাম বিপক্ষে দলের অবস্থা ও অবস্থান পর্যবেক্ষণের জন্য 12 জন সর্দারকে প্রেরণ করলেন।
যারা ছিলেন হযরত ইয়াকুব আলাইসাল্লামের 12 পুত্রের বংশধরগণের 12 জন প্রতিনিধি, যাদেরকে তিনি আগেই নির্বাচন করেছিলেন স্ব স্ব গোত্রের লোকেদের দেখাশোনার জন্য। তারা রওনা হবার পর বায়তুল মুকদ্দাস শহরের উপকণ্ঠে পৌঁছলে বিপক্ষ দলের বিশাল দেহী বিকট চেহারার একজন লোকের সঙ্গে সাক্ষাৎ হয়। ইসরায়েলি রেওয়াত সমূহে লোকটির নাম আউজ ইবনে উনুক বলা হয়েছে এবং তার আকার আকৃতি ও শক্তি সাহসের অতিরঞ্জিত বর্ণনাসমূহ উদ্ধৃত রয়েছে। যাই হোক, উক্ত ব্যক্তি একাই বনী ইসরায়েলের এই 12 জন সর্দারকে পাকড়াও করে তাদের বাদশাহের কাছে নিয়ে গেল এবং অভিযোগ করল যে এই লোকগুলি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার মতলব নিয়ে এসেছে। বাদশাহ তার নিকটতম লোকেদের সাথে পরামর্শের পর এদের ছেড়ে দেবার সিদ্ধান্ত নেন এই উদ্দেশ্যে যে এরা গিয়ে তাদের নেতাকে আমেলেক্কাদের জাঁকজমক ও শৌর্যবীর্যের স্বচক্ষে দেখা কাহিনী বর্ণনা করবে, তাতে ওরা ভয়ে এমনিতেই পিছিয়ে যাবে। পরবর্তীতে দেখা গেল যে বাদশাহর ধারণার সত্যে পরিণত হয়েছিল। এই ভীত কাপুরুষ সর্দাররা জিহাদ দূরে থাক, ওদিকে তাকানোর হিম্মতও হারিয়ে ফেলেছিল। বনী ইসরায়েলের 12 জন সর্দার আমেলেক্কাদের হাত থেকে মুক্তি হয়ে স্বজাতির কাছে ফিরে এলো এবং আমেলেক্কাদের বিস্মিতকর উন্নতি ও অবিশ্বাস্য শক্তি সামর্থ্যের কথা মুসা আলাইসাল্লামের নিকটে বর্ণনা করল। কিন্তু মুসা আলাইসাল্লাম এতে মোটেই ভীত হননি, কারণ তিনি আগেই ওহীপ্রাপ্ত হয়েছিলেন এবং বিজয় সম্পর্কে নিশ্চিত ছিলেন। সে মতে তিনি গোত্রনেতাদের যুদ্ধ প্রস্তুতিতে গ্রহণের নির্দেশ দিলেন এবং আমেলেক্কাদের শিষ্যবীর্যের কথা অন্যের কাছে প্রকাশ করতে নিষেধ করলেন। কিন্তু দেখা গেল যে ইউশা বিন নুন ও কালেব বিন ইউকেন্না ব্যতীত বাকি সর্দারেরা গোপন ফাঁস করে দিল। ফলে যা হবার তাই হলো। এই ভীতু আরামপ্রিয় জাতি একেবারে বেঁকে বসল। তারা বলল, হে মূসা, সেখানে একটি প্রবল পরাক্রান্ত জাতি রয়েছে। আমরা কখনো সেখানে যাব না যে পর্যন্ত না তারা সেখান থেকে বের হয়ে যায়। যদি তারা সেখান থেকে বের হয়ে যায় তবে নিশ্চিতই আমরা সেখানে প্রবেশ করব। অর্থাৎ ওরা চায় যে মুসা আলাইসাল্লাম তার মুজেজার মাধ্যমে যেভাবে ফেরাউনকে ডুবিয়ে মেরে আমাদের উদ্ধার করে এনেছে, অনুরূপভাবে আমেলেক্কাদের তাড়িয়ে দিয়ে তাদের পরিক্রান্ত অট্টালিকা ও সম্পদরাজির উপরে তাদের মালিক বানিয়ে দিন। অথচ আল্লাহর বিধান এই যে বান্দাকে চেষ্টা করতে হবে এবং আল্লাহর উপর ভরসা করতে হবে। কিন্তু বনী ইসরায়েলরা এক পাও বাড়াতে রাজি হয়নি। এ মতাবস্থায় তাদের মধ্যকার 2 জন আল্লাহভীরু ব্যক্তি সম্ভবত পূর্বের 2 জন সর্দার হবেন, যাদের মধ্যে ইউশা পরে নবী হয়েছিলেন, যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছিলেন। তারা বলল, মুসা আলাইসাল্লামের আদেশ মতে তোমরা ওদের উপর আক্রমণ করে শহরের মূল দরজায় প্রবেশ করো, কেননা আমাদের নিশ্চিত বিশ্বাস এই যে যখনই তোমরা তাতে প্রবেশ করবে তখনই তোমরা অবশ্যই জয়ী হবে। আর তোমরা আল্লাহর উপরে ভরসা করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। কিন্তু ওই 2 নেককার সর্দারের কথার প্রতি তারা দিকপাত করল না, বরং আরো উত্তেজিত হয়ে তাচ্ছিলের ভঙ্গিতে মুসা আলাইসাল্লামকে উদ্দেশ্য করে বলল, হে মূসা, আমরা কখনোই সেখানে প্রবেশ করব না যতক্ষণ তারা সেখানে আছে। অতএব তুমি ও তোমার পালনকর্তা যাও এবং যুদ্ধ করোগে, আমরা এখানেই বসে রইলাম। নবীর অবাধ্যতার ফলস্বরূপ এই জাতিকে 40 বছর তীপ্রান্তরের উন্মুক্ত কারাগারে বন্দী থাকতে হয়। অতঃপর এইসব দুষ্টমতী নেতাদের মৃত্যুর পর পরবর্তী বংশধররা হযরত ইউশা বিন নুন আলাইসাল্লামের নেতৃত্বে জিহাদ করে বায়তুল মুকাদ্দাস পুনর্দখল করে। বনী ইসরায়েলের এই চূড়ান্ত বেয়াদবি ও কুফরের নামান্তর এবং অত্যন্ত পীড়াদায়ক, যা পরবর্তীতে প্রবাদ বাক্যে পরিণত হয়ে গেছে। বদরের যুদ্ধের সময় শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা অনুরূপ অবস্থায় পতিত হয়েছিলেন। অপর্যাপ্ত ব্যবস্থাপন ও ক্ষুধ পিপাসায় কাতর অল্প সংখ্যক সবেমাত্র মুহাজির মুসলমানের মোকাবেলায় 3 গুণ শক্তিসম্পন্ন সুসজ্জিত বিরাট কুরাইশ সেনাবাহিনীর আগমনে হতচকিত ও অপ্রস্তুত মুসলমানদের বিজয়ের জন্য যখন
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকটে সাহায্য প্রার্থনা করেছিলেন, তখন মিকদাদ ইবনুল আসওয়াদ আনসারী রাদিয়াল্লাহু আনহু দৃঢ় প্রত্যয় নিয়ে বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আমরা কোসমিন কালেও ওই কথা বলবো না যা মুসা আলাইহিস সালামের স্বজাতি তাকে বলেছিল, তুমি ও তোমার প্রভু যাও যুদ্ধ করোগে, আমরা এখানে বসে রইলাম। বরং আমরা আপনার ডাইনে বামে সামনে ও পেছন থেকে শত্রুর আক্রমণ প্রতিহত করব। আপনি নিশ্চিন্তে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করুন। বিপদ মুহূর্তে সাথীদের এরূপ বীরত্ববঞ্জক কথায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত প্রীত হয়েছিলেন।